নির্দেশে যখন আরাবুল জেলে গেল তখনও সে জেলের ভেতর থেকে চেষ্টা চরিত্র করে শহীদ হাফিজুরের স্ত্রীকে দিয়ে একটা বয়ান লিখিয়ে দিল যে তার স্বামীর খুনের জন্য নাকি আরাবুল দায়ী নয়, এবং সেই বয়ানের ভিত্তিতে আরাবুল চেষ্টা করেছিল 20 দিনের মাথায় 25 দিনের মাথায় জামিন নিয়ে জেল থেকে বেরোতে। কিন্তু সেদিন আমরা ওর ওই অপচেষ্টা রুখে দিয়েছিলাম, আমরা সর্বশক্তি প্রয়োগ করেছিলাম এবং আমাদের আইনি লড়াই সফল হয়েছিল। আরাবুলকে আমরা 75 দিন জেল খাটতে বাধ্য করেছিলাম। আজকেও আরাবুল এলাকা ছাড়া হয়ে আছে। তো লোকে বলে যে দুষ্ট যারা তারা কখনোই শেখে না। তো এই আরাবুলকে দেখুন, এক সময় ছিল এলাকার দণ্ড প্রতাপ নেতা, কিন্তু এখন অবস্থা হয়েছে যে 11 জন সদস্য নিয়েও সে পঞ্চায়েত গড়তে পারছে না, এলাকায় স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছে না, কিন্তু তার বদ বুদ্ধি তাতেও যাচ্ছে না। সে চেষ্টা চালিয়ে যাচ্ছে আন্দোলনে ফাটল ধরানোর, সে চেষ্টা চালিয়ে যাচ্ছে মানুষের যে ঐক্য সেই ঐক্যতে ফাটল ধরানোর। তার সর্বশেষ চেষ্টা কি? তার সর্বশেষ চেষ্টা হলো শুকুর আলী, শহীদ মফিজুলের বাবা। শহীদ মফিজুলের বাবা শুকুর আলী, যিনি দীর্ঘকাল পাওয়ার গ্রিড বিরোধী আন্দোলনে জমি কমিটির সঙ্গে থেকেছেন, কিন্তু আজকে তার টাকার লোভ এমন সীমাহীন হয়ে গেল যে শুকুর আলী দাবি করেছিলেন আমাদের কাছে যে তার ছেলের বউকে যেন সমস্ত রকম ভাবে বঞ্চিত করা হয়, কোনোভাবে তার পাশে না দাঁড়ানো হয়, কোনো রকম সাহায্য যাতে না করা হয়। তো এই প্রস্তাব কারোর পক্ষে, কোন গণতান্ত্রিক শক্তির পক্ষে মানা মুশকিল। তাছাড়াও শুকুর আলী চেয়েছিল যে কমিটি তার সাথে চুক্তি করুক যে আরো কত লাখ টাকা কমিটি তাকে দেবে। তো কমিটি টাকা পয়সা দিয়ে কেনা বেচা করে না, কমিটির নেতা কেনে না, কমিটির নেতাদের নিয়ে ব্যবসা করে না। যারা লড়তে চায় তারা কমিটির নেতা, যারা সবার আগে ওই পুলিশের গুলি খেতে বুক পেতে সামনে দাঁড়ায়, মিছিলের সামনে দাঁড়ায়, তারা কমিটির নেতা। যারা জীবন বাজি রেখে রাস্তায় নামে তারা কমিটির নেতা। কোনো ঘুষখোর কমিটির নেতা হয় না, কেউ টাকা দিয়ে কমিটিতে তার জায়গা কিনতে পারে না। এবং তাই আমরা শুকুর আলীকে বলেছিলাম যে না, টাকা দিয়ে তোমায় আমরা কিনবো না। আরাবুল দেখালো যে টাকা দিয়ে তারা কেনা বেচা করে, টাকা দিয়ে তারা শহীদ পরিবারকে নিয়ে ব্যবসা করে। এবং তাই দুদিন আগে ভোজেরহাটের যে সভা, সেই ভোজেরহাটের সভায় তুরুপের তাসের মতো শুকুর আলীকে আরাবুল দিয়ে হাজির করলো। শুকুর আলী তৃণমূলে যোগদান করেছে, বিশাল বড় খবর হলো। কিন্তু যেটা খবর হলো না, যে যেদিকে নোট সেদিকে ভোট, মিথ্যে পাড়ায় এই প্রচার করতে গিয়ে শুকুর আলী তার আত্মীয়দের কাছে ঘাড় ধাক্কা খেয়েছে। শুকুর আলী বলছি, এই সভা থেকে বলছি যে যারা ওই দাঙ্গাবাজদের পক্ষে, ওই মস্তান বাহিনীর পক্ষে, ওই খুনে বাহিনীর পক্ষে একটাও ভোট চাইবে, তার সমুচিত জবাব এলাকার মানুষ দেবে, তার সমুচিত জবাব কমিটি দেবে। তো সাথী আমাদের